আসসালামু আলাইকুম। রেডমি নোট 12 এফআরবি লক অবস্থায় আছে, এটাকে আমি বাইপাস করব। তো রেডমি নোট 12, রেডমি নোট 13, রেডমি 12, তো এই ফোনগুলো একেবারে নতুন হওয়াতে হাতে বাইপাস করা অনেকটাই টাফ। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে আর বাইপাস করতে পারবেন না। এটা খুবই সেন্সিটিভ একটি কাজ, একটা জায়গায় মিস করবেন তা আর বাইপাস হবে না। তো এখান থেকে মনোযোগ সহকারে দেখুন, এখানে অবশ্যই টকব্যাক অপশনটি অন করতে হবে, টার্ন অন করতে হবে। এই দেখতে পাচ্ছেন টার্ন অন, এরপর আবার টকব্যাক অন করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোনো প্রকার এয়ারটেল কাজ করে না, তো আবার টকব্যাক এবার অফ করে দেন। টার্ন অন ঠিকই রয়েছে কিন্তু টকব্যাকটা ভলিউম দিয়ে অফ করে দেন, দিয়ে এবার নেক্সটে দেন। এবার এখানে ইংলিশ, এখানে কান্ট্রি, এরপর এখানে সেকেন্ড লাইন টকব্যাক ব্রাইলি কিবোর্ড, এটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। এখানে টিক মার্ক দিয়ে এরপর নেক্সটে ওয়েট করে আবার নেক্সটে তো এখানে হচ্ছে টার্ন অন অ্যাক্সেসিবিলিটি সেটিংস। এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু, অ্যাক্সেসিবিলিটি শর্টকাট মেনু অন করেন, টার্ন অন, অ্যালাউ, ওকে। এবার শর্টকাটে এখানে যান অ্যাক্সেসিবিলিটি, আবার দেখাচ্ছি অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট। এবার গুগল অ্যাসিস্ট্যান্টে আর একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে আপনি মুখে বলতে হবে ওপেন ইউটিউব, মুখে বলেন ওপেন ইউটিউব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে শো করছে ওপেন ইউটিউব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে ব্যাগে গিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে দিবেন। এরপর নো থ্যাঙ্কস, তো উপরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে নেক্সট কিবোর্ডে ক্লিক করবেন। এবার এখানে লিখবেন efrp.me, efrp.me, এই সাইটে যান। এবার সেটিংসে যান, নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, ওপেন সেটিংসে যান। এরপর নিচে গিয়ে এডিশনাল সেটিংসে যাবেন। এডিশনাল সেটিংসে যাওয়ার পর সেকেন্ড স্পেসে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড স্পেস, এরপর টার্ন অন সেকেন্ড স্পেস। এখানে ওয়েট করেন, এবার কন্টিনিউতে দেন। এখানে ইউজিং এ শর্টকাট স্পেসে ক্লিক করে এখানে স্কিপ করুন, আপনার কাজ শেষ, আপনার কাজ হয়ে গেছে, এফআরপি বাইপাস হয়ে গেছে অলরেডি। তো আপনি চাইলে এখন এই স্পেসেও মোবাইলটি চালাতে পারেন, আর না চাইলে আপনি মোবাইলটি আবার রিবুট দিয়ে নেন, তাহলে আপনার মোবাইলটা আবার প্রথম স্পেসে এসে পড়বে, মানে প্রথম স্টেজে এসে পড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভাই একটা কথা বলে রাখি, এই ধরনের কাজগুলো করার সময় অবশ্যই যার ফোনে করবেন তার ডকুমেন্টস নিয়ে নেবেন, আর সম্পূর্ণ নিজের ফোন হলে এই কাজগুলো করবেন। আমি ভাই শিক্ষামূলক ভিডিও বানাই, আমি শিখাই, আমি চুরি শিখাইতে চাই না ভাই। চুরাই ফোন হলে অবশ্যই এগুলো থেকে অ্যাভয়েড করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমার পেজে দিয়ে থাকি।